নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো খাসির মাংসের পাতলা ঝোল, একদম স্বাস্থ্যকর রেসিপি। বন্ধুরা, কিভাবে আমি এই ঝোল রান্না করেছি আর কিভাবে আমি মাংসটা রান্না করেছি সেটা আপনারা দেখে নিন। আর দেখুন বন্ধুরা, মাংসগুলো একদম খুব সুন্দর সফট আর নরম হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর গলে গেছে একদম। এই যে দেখুন। তো বন্ধুরা, কিভাবে আমি এই মাংসটা রান্না করেছি সেটা আপনারা দেখে নিন। বন্ধুরা, আজকে আমি মাটন রান্না করব, তার মানে খাসির মাংস রান্না করব। এই যে দেখুন, এই যে এখানে 1 কেজি মাংস আছে, সম্পূর্ণ আজকে রান্না করব। আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মাংসটা একটু মেরিনেট করে নেব। আর আমি তার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ। তো বন্ধুরা, আর এই মাংসটা আমি আজকে সরিষা তেল দিয়ে রান্না করব। মাংসটা মেখে আমি 1 ঘন্টা রেখে দিব। আর এই 1 ঘন্টার ভিতরে আমি এখানে এই যে রসুন ছিলে নেব, এই যে আদা ছিলে নেব, এই যে পেঁয়াজ ছুলে কেটে নেব, আলু কেটে নেব, কাঁচামরিচ বেটে নেব, তারপরে এই যে আমি জিরা বেটে নেব, ধনিয়া বেটে নেব, এখানে গরম মশলা বেটে নেব। তো বন্ধুরা, এগুলো বাটাবাটি কাটাকাটি করতে আমার 1 ঘন্টা লেগে যাবে। তো আমি এই ফাঁকে মাংসটা একটু মেখে নিই। এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি সম্পূর্ণ তেল দেবো না, আমি হাফ কাপ তেল দিয়ে দিব। আর এই বাকিটা আমি ফোড়নে দেবো। এখন আমি মাংসটা ভালো করে মেখে নেব, ভালো করে মাখবো, যাতে একদম মাংসের ভিতরে মশলা, তেল, লবণ সব কিছু একদম ভালো মতো ঢুকে যায়। আমি এর মধ্যে আদা রসুন বাটাটা নিয়ে নেই, কারণ আমি আদা রসুন বাটি নাই। আমি ফোড়নের মধ্যেই মশলা কষানোতেই আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা, এই যে দেখুন মাংসের পিসগুলো এরকম হয়েছে। আর রাত্রি করে রান্না করতেছি, এর জন্য ভালো মতো কালার বোঝা যায় না। বন্ধুরা, আমার মাংসটা ভালো মতো মাখা হয়ে গেছে। এখন আমি এটা 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। বন্ধুরা, ফিরে এলাম 1 ঘন্টা পর। এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে এই যে আদা বেটে নিয়েছি, আর রসুন আমি আদা চেঁচা করে নিয়েছি, আর এখানে আমি লবণ নিয়েছি, আর এই যে এখানে কাঁচামরিচ বেটেছি, এখানে ধনিয়া বেটেছি, আর এখানে জিরা বেটেছি। জিরা সে ধনিয়া অর্ধেকটা আমি নিয়েছি, আর জিরাটা আমি ধনিয়া থেকে দ্বিগুণ নিয়েছি। আর এখানে 1 চামচ হলুদের গুঁড়া নিয়েছি, আর এখানে আমি যে গরম মশলা বেটে নিয়েছি, আর এখানে এই যে টক দই নিয়েছি, আর এই যে ফোড়নের জন্য আমি এখানে এলাচ, দারচিনি আর 2 তেজপাতা আর একটা শুকনো মরিচ আর জিরা নিয়েছি। আর যেহেতু আমি এই খাসি মাংসটা আমি পাতলা ঝোল করবো, তার জন্য আমি আলু কেটে নিয়েছি, আলু দেবো। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ সরিষা তেল দিয়ে করবো। আমি এখানে তেল নিয়েছি, এখন আমি আলুটা ভেজে নেবো। এখন আমি একটা সসপ্যানের মধ্যে এই মাংসটা রান্না করবো। সসপ্যানে দিয়ে দিয়েছি তেল। এখন আমি আলুগুলো একটু হলুদ লবণ দিয়ে মেখে নেবো। এখান থেকে একটু হলুদ নেবো, একটু লবণ নেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আলু। বন্ধুরা, এখানে আমি রাইস কুকারে এই যে গরম জল বসিয়ে দিয়েছি। আর এই রান্নাতে আমি গরম জল ব্যবহার করবো, তা না হলে খাসি মাংস বলবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে দেবো। আর এই সরিষা তেলে রান্না করতেছি, এর জন্য এই যে ফেনা উঠেছে। আলু ভাজা আমি নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে ফোড়ন দেবো। ফোড়নে গরম মশলা, জিরা আর শুকনো মরিচ, তেজপাতা। এখানে মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। বন্ধুরা, এখানে 1 কেজি খাসির মাংস আছে, আর এখানে আমি 1 টোয়া পেঁয়াজ নিয়েছি। পরিমাণ মতো নিলে পরে সেই রান্নাটা একদম পারফেক্ট হয়। এখন পেঁয়াজটা আমি হালকা করে লাল লাল করে ভেজে নেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে চেঁচে রাখা রসুন। রসুনটা আমি বেটে নিই, আমি আদা চেঁচা করে দিয়েছি। আমি রসুন পেঁয়াজের সাথে ভেজে নেবো, আর আদাটা করে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো গলে যাবে আর ভাজা হয়ে যাবে। আমি এখানে 3টা আস্তা আস্তা রসুন দিয়েছি, আর কয়েকটা আস্তা খোয়া রসুন দিয়ে দেবো। এই আস্তা রসুনগুলো খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিব আদা বাটা। বন্ধুরা, একটা পেঁয়াজ আস্তায় চলে গেছে, এটা দেখুন। এখন আদার গন্ধটা চলে গেছে, কাঁচা মতো। এখন এর মধ্যে দিয়ে দিব এই যে ধনিয়া বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা আর হলুদের গুঁড়া। যেহেতু আমি হলুদের গুঁড়া আরও 1 চামচ দিয়ে আমি মাংসটা মেখে নিয়েছি, তাই আমি এখানে একটু কম দিলাম। আর আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি, এই জন্য এখন লবণ দিলাম না। আর শুকনো মরিচের গুঁড়া অনেক দেবো না, যেহেতু আমি কাঁচামরিচ বেটে দিয়েছি। শুকনো মরিচ মাখার সময় আমি 1 চামচ দিয়েছি, আর দেবো না। আর খাসি মাংস বেশি টেস্ট হয় কাঁচামরিচে। এখন আমি মশলা ভালো করে কষে নেবো। এখানে আর কোনো মশলাই দেবো না আমি। বন্ধুরা, যদি আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে লেগে যায় একদম তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাংস। এখন আমি দিয়ে দেবো মাংস। বন্ধুরা, এখন এই মাংস ভালো করে নিয়ে কষিয়ে নেবো। এখন আর ঢেকে দেবো না, আর এর মধ্যে কোনো জল দেবো না। এই যে দেখুন, এই যে পাতিলাতে যেন না লেগে যায়, আমি সেরকম করে এখন নাড়ার উপরেই থাকবো। আমি সুন্দর করে আমি কষিয়ে নেবো। বন্ধুরা, একদম অল্প আছে রান্না করতে হবে, আর একদম নাড়ান করে থাকতে হবে, জানেন নিচে না লেগে যায়। এই যে দেখুন, আমি যে নাড়ান করে রেখে যে নিচে জল উঠতেছে, আর এই যে দেখুন নিচে লাগে নাই। আমি আঁচটা একদম কমিয়ে দিচ্ছি, চুলার আঁচ। বন্ধুরা, একদম চুলার আঁচ একদম কমিয়ে দিচ্ছি আমি। যে দেখুন বন্ধুরা, একদম অল্প আছে আমি এই যে রান্না করতেছি, যাতে করে মাংসটা খুব সুন্দর মতো গলে যায়, নিচে না লাগে। এই যে দেখুন বন্ধুরা, নিচে একদমই লাগে নাই।
এটা আমি খুব সুন্দর মতো অল্প সেটারে কষিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। এখানে টমেটো সসটা অপশনাল, না দিলেও পারেন, দিলেও পারেন, অথবা টমেটো দিলেও চলবে। আমার টমেটো নাই, এই জন্য আমি টমেটো সস দিলাম। এই যে দেখুন বন্ধুরা, সসটা দিলে পরে এই স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যাবে। আর এটা রান্না করতে প্রায় 1 ঘন্টা লাগবে। আমার আধা ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, এখন আরও আধা ঘন্টা লাগবে। এটা এখনো ভালো মতো কষানো হয় না, এই যে রসটা শুকিয়ে গেলে পরে কষানো হবে। আমি দিয়ে দিব টক দই। এটা আমি হাতে বানিয়েছি, দুধ ঘন করে জাল দিয়ে লেবুর রস দিয়ে এটা বানিয়েছি। এটা বেশি ভালো মতো হয় না। আর এই টক দইটা দিলে পরে এই মাংসটা গলেও ভালো আর খেতে আরও বেশি দুর্দান্ত হয়। যেটা খাসির মাংসের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আসবে না। এখন আমি একটু ঢেকে দেবো, একটু ঢেকে অল্প আঁচে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর এই যে দেখুন একদম নিচে লাগে নাই। অল্প আঁচে রান্না করলে মাংস সুন্দর মতো গলেও যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা আলু। এখন আলু দিয়ে নেড়ে চেড়ে নেব বন্ধুরা। এই যে দেখুন আমি খুব সুন্দর মতো এই যে আলু দিয়ে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর মতো এখন কষানো হয়ে গেছে মাংস। এখন এর মধ্যে কোনো জল ভাব নেই, এই যে জল একদম শুকিয়ে গেছে, মাংসের তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। যেহেতু আমি আলু দিয়ে এটা পাতলা ঝোল করবো, আমি ঝোলটা একটু বেশি করে দিব। আর অবশ্যই গরম জল দিতে হবে, আমি এখন গরম জল দেবো। এই যে দেখুন বন্ধুরা, এই যে টকবক করে ফুটতেছে, যে আমি এখন গরম জল দেবো। আমি ঝোলটা একটু বেশি করে দিব, একটু নেড়ে ছেড়ে দেখি কতটুকু লাগবে। এতটুকু তো আমি নামাবো, মানে এরকম করে আমি নামাবো। তো আমি আরেক গ্লাস জল দেবো। এখন আমি মাংসটা খুব সুন্দর করে জাল দিয়ে নেব। আর গরম জল, অবশ্যই গরম জল দিবেন, আমি গরম জল দিয়েছি। তা না হলে এই খাসির মাংস গলবে না, আরও শক্ত হয়ে যাবে। আমার 1 ঘন্টা লেগেছে বন্ধুরা এই মাংসটা কষিয়ে এই পর্যন্ত আনতে। এখনও আরও আধা ঘন্টার মতো লাগবে, আধা ঘন্টা না লাগলেও 10 মিনিটের মতো লাগবে। এই মাংসটা ঝোলটা যত জাল হবে মাংসের সাথে, তত ঝোলের স্বাদটা বাড়বে বন্ধুরা। এই যে ঝোল দিয়েছি মাংসটা, এই যে টকবক করে এই যে জাল হচ্ছে, এই যে। আর আমি এখানে 2 পিস মাংস তুলে নিয়েছি, এই যে কষানো মাংস, যে গলেছে কিনা এই যে দেখুন। এই যে দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর মতো গলে গেছে। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো একটু মুখ ফাটিয়ে দিয়েছি, যাতে করে ভিতরে ঝালটা বের হয়। আর মাংস দেখুন একদম মশলা, একদম স্বাস্থ্যকর রেসিপি। এখন এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা গরম মশলা। আর অবশ্যই গরম মশলাটা দিতেই হবে। এর মধ্যে আমি গোলমরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, এলাচ, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ। এখন আর 2 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো, তা নাহলে মাংসগুলো একদম ঝুরঝুরা হয়ে যাবে। বন্ধুরা, হয়ে গেছে আমার স্বাস্থ্যকর রেসিপি খাসির মাংসের পাতলা ঝোল। এখন আমি নামিয়ে ফেলবো, চুলাটা বন্ধ করে দেবো। চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন নামিয়ে নেবো। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এই যে হয়ে গেছে আমার খাসির মাংসের পাতলা ঝোল। এই যে দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে ভাত বেড়েছি, আর এই যে বাটিতেও একটু মাংস বেড়ে নেবো। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর একদম। আর এই যে ভাতের মধ্যে একটু নেবো। বন্ধুরা, সবাইকে দিয়ে তারপরে খাবো, তাই আমি এখন অল্প করে নিলাম খাওয়ার জন্য। আর এই যেখানে বাটিতে আগে ভেবে নিয়েছি। এখন আমি এখান থেকে আপনাদের খেয়ে বলবো যে এটা কেমন হয়েছে। আমি একটু নিচে বসি। একদম গরম গরম ভাতের সাথে আর গরম গরম মাংস। আর এই দেখুন আলুটাও সুন্দর গলে গেছে, অনেক গরম। আর সাথে একটু লেবু হলে তো কোনো কথাই নাই। এভাবে করে বন্ধুরা আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ। এখন আপনাদের আমি মাংস একটু ধরে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। এই যে দেখুন বন্ধুরা একদম কতটা সুন্দর, যে অনেক গরম, তারপরে ওই যে ধরাটা, এই যে বন্ধুরা আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই দুর্দান্ত হয়েছে। আর এটা খাসি মাংসের মতো মনে হয় না, এটা মুরগির মাংসের মতো নরম হয়েছে। আর একদম পাতলা ঝোল, অনেক স্বাদ হয়েছে। আলু